रात होते होते सिलीगुड़ी शहर धुएं से ढक जा रहा है। सिलीगुड़ी के लोग इस धुएं से परेशान हैं। धुएं से 8 से लेकर 80 साल के लोगों को सांस लेने में दिक्कत और आंखों में जलन हो रही है। प्रशासन इस बात को लेकर असमंजस में है कि यह धुआं कहां से आ रहा है। गत शुक्रवार की रात से ही सिलीगुड़ी शहर और आसपास के इलाके धुएं से ढक जा रहे हैं। रविवार रात को धुएं के कारण लोगों को सड़कों पर चलना और घर में रहना मुश्किल हो गया था। सोमवार की सुबह भी धुएं का असर देखा गया। आज पता चला कि बैकुंठपुर डिवीजन के डाबग्राम और सालूकाड़ा रेंज के अंतर्गत जंगल के विभिन्न इलाकों में कुछ अज्ञात लोग आग लगाकर फरार हो जा रहे हैं, जिससे जंगल में पेड़ों की क्षति से लेकर जानवरों और आम लोगों को समस्या हो रही है। वन विभाग इन अज्ञात लोगों का पता लगाने की कोशिश कर रहे हैं। बैकुंठपुर डिवीजन के डाबग्राम रेंज के रेंजर श्यामा प्रसाद चाकलादार ने कहा कि দেখুন শহরের ভিতরে কোন আগুনটা লাগছে বা ওখানে কি কারণে যে ধোঁয়া হচ্ছে সেটা তো আমরা বলতে পারবো না। এবার আমাদের এদিকে এই মুহূর্তে তো ওখানে ফরেস্টে যে চলছে, মাঝে মাঝে টুকটাক আগুন লাগে, সেগুলো নেভানোর চেষ্টা করছি। আমাদের পুরো টিম আছে এই মুহূর্তে। এখনও পর্যন্ত বিভিন্ন স্থানে স্থানে কিছু কিছু জায়গায় যেখানে আগুন লাগিয়েছে, কেউ বা কারা অসাধু ব্যক্তি নিশ্চয়ই, তাদেরকে আমরা ধরার চেষ্টাও করছি। আগের বছর তো আমরা 2টো অ্যারেস্টও করেছিলাম। এবছরও চেষ্টা থাকবে তাদেরকে ধরে তাদেরকে আইনি ব্যবস্থা নেওয়া। আর বর্তমানে কিছু কিছু জায়গা যেখানে আগুন মানে আমরা দেখতে পাচ্ছি, ডিটেক্ট করতে পারছি, সেখানে ইমিডিয়েটলি আমরা পৌঁছাচ্ছি এবং আমাদের জঙ্গলের ভিতরেও টিম আছে, তারাও দেখছে এবং আগুন নেভানো সম্ভব হচ্ছে। তবুও কিছু কিছু জায়গা যেগুলো আনডিটেক্টেড সেগুলোকে আমরা এখন ডিটেক্ট করার চেষ্টা করছি। দেখুন আপনি সর্বত্রই তো হচ্ছে। এবার কোনো রকম স্থির বলে কিছু নেই। হঠাৎ করে আমরা ফ্রিঞ্জ এরিয়াতেও দেখতে পাচ্ছি, ভিতরেও দেখতে পাচ্ছি। আমাদের কাছে যে রিপোর্ট আসছেন, আমাদের উপর থেকেও রিপোর্ট পাই আমরা, তো আমরা সেখানে দ্রুত সেখানে পৌঁছাচ্ছি, আগুন নেভাচ্ছি। এবং সেটা কোনো মানে টাইম বলে কিছু নেই। সকালবেলাতেও হচ্ছে, রাত্রি 10টার সময়তেও হচ্ছে, রাত্রি 1টার সময়তেও হচ্ছে। তো আমাদের টিম এখন অ্যাক্টিভ আছে, নেভানো মানে পুরো নেভানো হচ্ছে, তবুও চলছে, চলতে থাকবে। আমরা পিসিদের সঙ্গেও কথাবার্তা বলেছি এবং তারাও পিসিরাও অ্যাক্টিভ হয়ে গেছে। তারাও যখনই আগুন দেখছে তারা আগুন নেভাচ্ছে। আমাদের নেপালি বস্তি, ফারাবাড়ি 1 নম্বর এফপিসি, বুড়ুয়াপাড়া এফপিসি, কামাতপাড়া এফপিসি, বুড়ুয়াপাড়া, তারপরে দিকে চুটকাভিটা এফপিসি, ফারাবাড়ি 1, 2, 3, 4 আছে। তারা প্রত্যেকেই এখন অ্যাক্টিভ হয়ে গেছে। আশা করি খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে। অন্তত আমার এই জায়গাটার কথা, যতটুকু আমি দায়িত্বপ্রাপ্ত আছি সেহেতু আমরা যেমন করে ব্যবস্থা করছি। সেটা এখন শহরের ব্যাপারটা ঠিক আমি তো মানে জানি না কেন ওখানে ধোঁয়াটা এত বেশি হচ্ছে। তো আমরা যেটা ফরেস্টের মধ্যে যতটুকু হচ্ছে সেটা কন্ট্রোল করার চেষ্টা করছি। এটা তো শহরের ব্যাপারটা আমি কিছু বলতে পারবো না। সেক্ষেত্রে জঙ্গলে আগুন লাগা মানে অনেক আগুন মানে অনেক গাছপালা নষ্ট হওয়া, ছোটো ছোটো চারা গাছ, ন্যাচারাল ভেজিটেশন নষ্ট হওয়া, সেটা আমাদের কাছে বিরাট কনসার্ন। তো সেগুলো তো আমরা পুরো নেভাচ্ছি এবং নেভানোর জন্য আরও যাতে আর্লি ডিটেকশন হয় সেটা আছে, ফায়ার ওয়াচার আছে। তো চলছে, অবস্থা চলছে। আগের বছর 2জনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছিলাম। এবছর দেখি কী করা যাচ্ছে। চেষ্টা তো চলছে, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে মিনিমাইজ করা যায়।